লন্ডন সফর রাজকীয় সম্মাননা, আর এর আড়ালে জমে ওঠা একটি প্রশ্ন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই সরকারি স্বীকৃতি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, লন্ডনে কি সত্যিই ঘটতে যাচ্ছে একটি ছায়া বৈঠক? ৯ জুন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাজ্যে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার প্রাপ্তির পাশাপাশি রয়েছে ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রী সহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক। তবে কূটনৈতিক আলোচনার বাইরেও একটি প্রশ্ন এখন রাজনৈতিক মহলে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছে। এই সফরে কি ডক্টর ইউনূস ও তারেক রহমানের গোপন সাক্ষাৎ হতে যাচ্ছে? সরকারিভাবে এমন কোনো বৈঠকের তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও এই সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া হয়। পুরস্কার গ্রহণ, দ্বিপাক্ষিক বৈঠক, অর্থনৈতিক আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, সব মিলিয়ে সফরটি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সফরের অন্তরালে এমন কিছু কি ঘটতে যাচ্ছে যা বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ? যদি এই সফরে এমন কোনো অনানুষ্ঠানিক বৈঠক ঘটে, তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে। ১২ জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন তিনি। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় ১১ জুন যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। ওই সংলাপের প্রতিপাদ্য বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা। যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন গত বছর কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ সালে এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। সফরের সঙ্গে জড়িত সরকারি একাধিক কর্মকর্তা বলেন, ডক্টর ইউনূসের লন্ডন সফর ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সেখানেই অবস্থান করছেন। সেখানে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা নিয়েও গুঞ্জন রয়েছে। জানা গেছে, প্রধান উপদেষ্টার সফরে একটা উইন্ডো রাখা হতে পারে। যদি তারেক রহমান চান, তাহলে যাতে বৈঠক হয়।